বাসায় ভূত পেত্নী নিয়ে আসবো তাও ভালো। আজকে মনের মতো একটা তরকারি আমি রান্না করেই ছাড়বো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এর বয়ে তো রাতের বেলা ইলিশ মাছ কিনাই আগের দিনের মানুষের জন্য ছিল খুবই একটা চরম বিপদ। ইলিশের গন্ধে গন্ধে নাকি বাসায় ভূত চলে আসতো, কিন্তু আজকে আমি সেই রেকর্ড একদম ফেল করে দিলাম। আমি রাতের বেলায় ইলিশ মাছ কিনে নিয়ে আসছি, তাও আবার রাত 9টা বাজে। এসেই আমার মনে হলো এই ইলিশ মাছটা আজকে এত মজা করে রান্না করব, হোক একটু দেরি, কিন্তু তারপরও একদম লম্বা লম্বা বেগুনগুলো দিয়ে মজা করে রান্না করব। জানালা খুলে রান্না করব, দেখি কোনো পেতনি কোনো ভূত আসে কিনা আজকে ইলিশ মাছ খেতে। ইলিশের গন্ধেও নাকি তারা চলে আসে। সেদিনকে একটা আমি গল্প শুনতেছিলাম, মহিলাটার গায়ে অনেক দিন ধরে জিন রয়েছে, আর এই গল্পটা একটা হুজুরের কাছে সে জিনটা নিজের মুখে বলতেছিল। তার স্বামী নাকি অনেক রাতে ইলিশ মাছ কিনে বাসায় আসতেছিল, আর এই গন্ধে গন্ধে সে বাসায় চলে আসে, কিন্তু দরজা দিয়ে ঢুকতে পারে না জিনটা। বউটা যখন রান্না বান্না করতেছিল তখন নাকি জানলার কাছেই সে দাঁড়াইছিল, আর সবাই খাচ্ছিল সে দেখছিল। আর এমনি এমনি গন্ধে গন্ধে তার বউকে সে ভালোবেসে ফেলে, আর তার ঘাড়ের থেকে আর নামে না। মানে বলতে গেলে সে ইলিশের গন্ধে গন্ধে ইলিশ মাছ তো পেলই না। আর এই মজার বিষয়, যখন হুজুরটা জিজ্ঞাসা করলো তুমি কি ইলিশ মাছ খাইছিলা, তুমি যে ইলিশ মাছের লোভে লোভে এখানে আসছো, তা বলে যে না না না, আমি তো গন্ধ খাইছিলাম। তো এটা দেখে আমার এত হাসি পাইছে। বা ইলিশ মাছের গন্ধ খেয়ে প্রেমে পড়ে গেছে জিন, তা আবার মানুষের। মানে কি অদ্ভুত কাহিনী ভাবা যায়। তো আজকে আমি রান্না করতেছিলাম আর এটাই ভাবতেছিলাম, আসলে এটা কিন্তু সত্য, আগের দিনে মানুষ রাতের বেলা সব কিনতেও পারতো না, সত্যি ভূত পেট চলে আসতো। তাও আমি একটা মাছ কড়া করে ভেজে নিলাম আমার বাবুর জন্য। আর এখানে মাছ ভাজার তেলেই আমি বেগুনগুলো কেটে, আলু কেটে একসাথে একটু ভেজে নেব। আর লম্বা বেগুন বরাবরই খুব মজা হয় খেতে, মানে আমার কাছে ভালো লাগে, খুব ভালো লাগে। তো এটা দিয়ে আজকে ঝোল করব ইলিশ মাছ। ইলিশ মাছটা এতটাই সুন্দর ঘেরান হয়ে গেছিল পুরো রান্নাঘরটা। তো এটা একটু ঝোল করব। আর ইলিশ মাছ আমার ভাজলে খুবই কষ্ট লাগে, কেন জানি ইলিশ মাছ ভাজতেই আমার ইচ্ছা হয় না, মনে হয় হাতে মাখায় একটা রান্না করি, কিন্তু সবাই তো ওরকম খায় না। আবার বাচ্চাকে খাওয়াতে গেলে একটু মনে হয় একটু ভেজে নিই, ভাজা আর কি ভালো, তারপর আবার ইলিশ মাছটা ইচ্ছা হয় না। তো যাই হোক, এখানে বেগুনটা একটু নরম নরম হয়ে গেল বা কষানো হয়ে গেল, এরপরে পানি দিয়ে আমি এটা ইলিশ মাছটা দিয়ে দেবো। আর বেগুনটা দেওয়ার পরে মনে হচ্ছে যে কম হবে কি বেশি হবে, যেহেতু বেশি তরকারি আবার স্বাদ হয় না, কিন্তু অল্প করে রান্না করলে যে কোনো জিনিসই কিন্তু খুব স্বাদ হয়। তো এখানে একটু ঝোলের বলক যখন উঠে আসলো, এখন আমি ইলিশ মাছগুলো এখানে দিয়ে দেবো। আজকে 2টা ইলিশই রান্না করছি, মানে 2টা মাঝখানে পিসগুলো সবই নিছি, আর সাইড গুলো একটু একটু রেখে দিছি, যখন ওই কচুরলতির সময় আসবে, মানে ওই সব দিয়ে আর কি কচুরলতি একটু রান্না করে ফেলবো এই আন্দাজে রেখে দিলাম। এতখানি রান্না করার ইচ্ছাও ছিল না, কিন্তু ইলিশ মাছ 2 পিস না হলে ভালোও লাগে না খেতে। তো ভাবলাম যে সবটুকুই রান্না করে ফেলি। এই সময়টা মনে হয় একটু ইলিশ মাছটা বেশি পাওয়া যায়, বাজার গেলেই দেখতে শুধু ইলিশ মাছ। আর চাঁদপুরে ইলিশ মাছ তো খুবই সুন্দর। ইলিশ মাছ অনেকেই কিনতে পারে না, ওই লম্বা চিকন থেকে কেনে, কিন্তু দেখতে ইলিশ মাছ হলো আসলে স্বাদ একদমই পাওয়া যায় না, সবসময় গোল ইলিশ মাছটা কিনতে হয়। আর যেগুলো চোখ থাকে একদম সাদা লাল ইলিশ মাছটা একদমই ভালো হয় না, মানে চোখ লালটা। তো এগুলো আসলে আমার মার কাছ থেকে শেখা, সে আমাকে এগুলো বলে বুঝায়, তো এই করে আমিও এখন শিখে গেছি। সংসার করলে আসলে কত কিছু শিখে যেতে হয় মেয়েদের, এটা পরেই বোঝা যায়, ঠিক না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।